রিয়াজ, এই এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। পূর্বে পরিস্থিতি এখন পর্যন্ত অবনতিতেই রয়েছে, কারণ মাতামুহুরী এবং বাঁকখালী যে দুটি নদীর পানি উপচে পড়েছে। এবং আমি যদি দেখি যেখানে যেটি রয়েছে এই লক্ষাছড়া ইউনিয়ন, সেই ইউনিয়নের পুরো প্রত্যেকটি বাড়ি তো বটেই, পাশাপাশি এই কক্সবাজারের অন্তত 7 থেকে 8টি ইউনিয়ন, 8টি উপজেলার লক্ষাধিক মানুষ একবারে পানিবন্দী হয়ে পড়েছে। আমরা এটি দেখানোর জন্য এসেছি। মূলত এই যে এলাকাটি রয়েছে সেটি আমরা যতটুকু যাব ততটুকু আসলে পানিবন্দী, এবং কি পরিমাণ মানুষ পানিবন্দী সেটি এবং কি পরিমাণ দুর্ভোগে আছে সেটি আসলে না দেখলে, স্বচক্ষে না দেখলে বোঝানো খুব মুশকিল। আমরা একটু দ্রুত যদি আসি, এই জায়গাটিতে হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন পানি কিছুটা কম ছিল, কিন্তু এখন আসলে পানি বেড়েছে, কারণ মাতামুহুরীর পানিটা এই দিক দিয়ে নামা শুরু করেছে। অর্থাৎ আমরা ঠিক আমার যে উল্টো পাশটি রয়েছে সেই পাশে মাতামুহুরী নদীটি রয়েছে, সেই নদী থেকে পানি যখন এখানে আসে তখন এখানে একটি পুকুরও রয়েছে, কিন্তু পুকুর কোনটি, বিল কোনটি, আর চলাচলের রাস্তা, এটা একটি চলাচলের রাস্তা। তার মানে বোঝা যাচ্ছে আসলে ঠিক কতটুকু পানি। আর ঠিক যতটুকু সামনে যাব ততটুকুতেই আরও বেশি পানি, অর্থাৎ যত বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ বসে আছে, এবং তারা যেভাবে বসে আছে এখানে গত 3 থেকে 4 দিন ধরে একই অবস্থায় রয়েছে, কারণ এই চলাচলের যে পথ, সেই চলাচল পথ ডুবে যাওয়ার কারণে তাদের যাওয়ার কোনো উপায় নেই। দু একটি আশ্রয়কেন্দ্রে আমরা গিয়েছিলাম, সেই আশ্রয়কেন্দ্র পর্যন্ত পানি উঠেছে, এবং তারা অভিযোগ করেছেন আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা বা কেউ কোনো খোঁজখবর নেননি। কিন্তু তারা মূলত আশ্রয়কেন্দ্রে গিয়ে কোনো রকম ঠাঁইটা নিয়েছেন বটে, সেখানে যে চেয়ার টেবিল রয়েছে সেখানে, কিন্তু খাওয়া দাওয়ার আসলে কোনো সুযোগ পাচ্ছেন না। তারা বলছেন যে এলাকাবাসীর উদ্যোগে কেউ কেউ হয়তো স্থানীয় যারা রয়েছেন তারা কেউ কেউ খাবার দিচ্ছেন বটে, কিন্তু আসলে বড় আকারে যেই উদ্যোগটি নেওয়া দরকার সেটি এখন পর্যন্ত নেওয়া হয় না। তবে আসার কথা হচ্ছে, সকালে কিছুটা বৃষ্টি ছিল, এখন কিছুটা আবহাওয়া পরিস্থিতি ভালো রয়েছে। যদি এইভাবে থাকে, অর্থাৎ বিকেল পর্যন্ত থাকে, তাহলে হয়তো পানি কিছুটা নামবে এবং আগামীকাল থেকে হয়তো অবস্থার উন্নতি হলেও হতে পারে। অবস্থার খুব একটা উন্নতি হয়নি, যেমনটা বলছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে। ইতোমধ্যে আমাদের অন্যান্য সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা এবারে যাচ্ছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ির সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। জেলার সার্বিক পরিস্থিতি যদি বলি তাহলে এই মুহূর্তে আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে এবং সূর্য উঁকি দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি বলি তাহলে দীঘিনালা উপজেলার রয়েছে সেই ইউনিয়ন থেকেও পানি নামতে শুরু করেছে। আমরা সবচেয়ে যে তথ্যটুকু পেয়েছিলাম, পানি নামতে শুরু করেছে। তারপরেও ওই মেরুং ইউনিয়নের কয়েক হাজার পরিবার জলাবদ্ধতার পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছে, কারণ মাইনী নদীর সবচেয়ে নিচু এলাকা মেরুং ইউনিয়নের পুরোটাই, যার কারণে ওখানে অল্প বৃষ্টিতেও তলিয়ে থাকে। এই মুহূর্তে আমরা দেখেছি যে সেখানে হাট বাজার বাসাবাড়িতে এখনো পানিতে ডুবন্ত অবস্থা রয়েছে। তবে পানি যে ধীরগতিতে নামছে তাতে হচ্ছে আজ রাত পর্যন্ত নেমে যাবে ওই এলাকা থেকে পুরোপুরি পানি নামতে। এছাড়া যদি বলি তাহলে বন্যা প্লাবিত এলাকাগুলোর মানুষজনের দুর্ভোগের উত্তরণের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় সাংসদ কাজ করছেন, এবং আমরা দেখেছি যে মানুষের বাসাবাড়ি থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সাংসদ ওয়াদুদ মিয়ার পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীরা খাবার পৌঁছে দিচ্ছেন। এছাড়া প্রশাসন একটি তৎপরতা রেখেছেন। তবে সবচেয়ে যে বিষয়টি, যেখানে পাহাড় ধসের একটি ঝুঁকি থাকে, সেসব এলাকাগুলোতে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন মিলে মাইকিং করে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে। সবকিছু মিলে পরিস্থিতির বেশ উন্নতি হচ্ছে এবং প্রশাসনের একটি তৎপরতা আমরা দেখতে পেয়েছি। পুরবী, খাগড়াছড়ির অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার।